ভারতীয় সাম্প্রদায়িক উস্কানিতে প্রতিক্রিয়া না দেখানোকে বাংলাদেশের শক্তি হিসেবে অভিহিত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র করার স্বৈরাচারের দোসরদের মোকাবেলায় সরকারকে আরও তৎপর হবার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জানাচ্ছেন অরণ্য গফুর। গণফোরামের জাতীয় সম্মেলনে বিভক্তি ভুলে এক হবার ঘোষণা দেয় দুপক্ষ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সম্মেলনে বাংলাদেশের হাজার বছরের সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করে দাঙ্গা লাগানোর ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিভিন্ন দলের নেতারা। কোর্টের সামনে তখন তো তোমরা তোলপাড় করো নাই, সুতরাং তোমার যে মাইনরিটির প্রতি দরদ দেখাচ্ছ, এইটা আসলে মাইনরিটির প্রতি দরদ কিনা, নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে আমরা যে অসাধারণ সাফল্য অর্জন করেছি, ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তারই প্রতিক্রিয়া হিসেবে তুমি এটা করছো। ভারতকে বলতে চাই, এই খেলা বন্ধ করুন। আপনারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, উস্কানি তৈরি করছেন, আমাদের মধ্যে ভাগ বিভাজন আপনারা সেখানে তৈরি করবার চেষ্টা করছেন। আমি বলি, এই খেলায় পাশের ঘরে যদি আগুন লাগে, আপনার নিজের ঘর কিন্তু নিরাপদ থাকে না। নানা দাবিতে রাস্তায় নামার পেছনে অন্য শক্তি রয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এতগুলো ঘটনা ঘটছে, একজন আইনজীবী মারা গেছে, অনেকে মনে করেছিল এটা বড় প্রতিক্রিয়া হবে। বাংলাদেশের মানুষ কিন্তু সেই প্রতিক্রিয়া দেখায় নাই, তাদের সহ্য গুণ অনেক বেশি। এই যে বাবরি মসজিদ যখন ভেঙেছে, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়েছে? গৌরক্ষর জন্য যখন এই 30-40 জনকে হত্যা করা হয়, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয় না। কিন্তু এই যে পশ্চিমবঙ্গে কলকাতায় বাংলাদেশ এমবাসি ভাঙচুর করা হয়েছে, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়নি। এটা হচ্ছে সুখবর, এটা হচ্ছে বাংলাদেশের শক্তি, এটা হচ্ছে বাংলাদেশের স্ট্রেংথ। জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আলোচনায় ছাত্র জনতার আন্দোলনের ফসল বর্তমান সরকারকে অভ্যন্তরীণ দুর্বলতা কাটানোর পরামর্শ দেন আর এক বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। তারা ষড়যন্ত্র করতে পারে, সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাসের এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পতিত স্বৈরাচারের দোসররা এখনো সক্রিয়। আসামে মৌসুমীর গান গাইতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওরা কত সংকীর্ণ মনা হতে পারে? আরে গানের কি কোনো ভৌগোলিক সীমানা থাকতে পারে? এর কি কোনো ম্যাপ থাকতে পারে? চলমান অস্থিরতা অবসানে নির্বাচিত সরকার দরকার বলে মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশের রাজনীতি হবে গণতন্ত্রের রাজনীতি। অরণ্য গফুর, RTV, ঢাকা।